হ্যালো বন্ধুরা, আমি রাজু ইফতেখার আছি আপনাদের সাথে ভবগুরু বিশ্ব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি নতুন একটি তথ্য নিয়ে। পৃথিবীর সর্বমোট 118টি দেশের নাগরিকরা ই পাসপোর্ট ব্যবহার করে থাকেন। আমাদের বাংলাদেশও সেই 119তম দেশ হিসাবে যুক্ত হয়েছে ই পাসপোর্ট নিয়ে। আমরা এতদিন যে পাসপোর্টটি ব্যবহার করতাম সেটি হচ্ছে এমআরপি, মানে মেশিন রিডেবল পাসপোর্ট। আর এখন যে পাসপোর্টটি আসছে সেটি হচ্ছে ই পাসপোর্ট, মানে ইলেকট্রনিক পাসপোর্ট। সো বন্ধুরা, আপনাদের মনে এই ই পাসপোর্ট নিয়ে অনেক ধরনের কিউরিওসিটি আসতে পারে, অনেক প্রশ্ন আসতে পারে। সো আমি সেখান থেকে কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। হয়তোবা আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পারবেন যে ই পাসপোর্টটি আসলে কি, বা এটা কিভাবে ব্যবহার করবেন, বা এটা দেখতে কেমন হবে, বা এটা কত টাকা লাগবে, এই ধরনের কিছু প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আমি সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, চলুন আমরা দেখি প্রথম প্রশ্নটি। ই পাসপোর্টটি আসলে এমআরপি পাসপোর্টের মতো একই ধরনের বই থাকবে, শুধুমাত্র এমআরপি পাসপোর্টের মধ্যে যে প্রথম দুইটি পাতার মধ্যে যে তথ্যটি থাকে সেই তথ্যটির জায়গায় পলিমারের তৈরি একটি কার্ড থাকবে, আর সেই কার্ডের মধ্যে যে চিপটি থাকবে সেই চিপের মধ্যে টোটাল তথ্যগুলো থাকবে আপনার। এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্টের মধ্যে পার্থক্যটা আপনি অনেকটা দেখতে পাবেন যে চেক বই এবং এটিএম কার্ডের মতো। চেক বই যেমন ব্যাংকের কর্মকর্তারা যাচাই বাছাই করে সিগনেচার মিলিয়ে আপনাকে টাকা প্রদান করেন, সেই জায়গাটিতে আপনি এটিএম কার্ড নিজেই নিজের টাকা তুলে নিতে পারবেন। সো বন্ধুরা, হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্টটি হচ্ছে এয়ারপোর্টে যেই ইমিগ্রেশন যে অফিসাররা থাকে তারা সরাসরি দেখে আপনার চেক করে দেন সিল করে। আর ই পাসপোর্টে যেটি হবে সেটি হচ্ছে যে একটি গেট থাকবে এয়ারপোর্টের মধ্যে, সেই গেট দিয়ে আপনি নিজেই ইমিগ্রেশনটি সম্পূর্ণ করতে পারবেন। শুধুমাত্র একটি ধাপ থাকবে যেখানে আপনার পাসপোর্টের মধ্যে যে অ্যারাইভাল বা ডিপার্চার যে সিলটি আছে সেই সিলটি ব্যবহার করবেন। ই পাসপোর্টের মূল সুবিধাটি হচ্ছে ভ্রমণকারীরা খুব সহজে এবং দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবেন ই গেটের মাধ্যমে। আর ভিসা চেকিংয়ের যে লাইনটি নর্মালি এতদিন ধরতে হতো সেই লাইনটি আর ধরার প্রয়োজন হবে না। ই পাসপোর্টের মেয়াদ 5 ও 10 বছর হতে পারে। সেটি বয়সের উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি কত বছরে আপনি মেয়াদ পাবেন। ই পাসপোর্টের ফি কত হবে এখনো পর্যন্ত সরকারিভাবে সেটা নির্ধারণ করা হয়নি, কিন্তু নর্মালি এমআরপি পাসপোর্টে যেই ফিটি ছিল সেটা থেকে একটু বেশি পড়বে আপনাদের। প্রচলিত ব্যবস্থার মতোই এই পাসপোর্টের বিষয়ও একই রকমই থাকবে। যেমন আপনি কোনো ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হচ্ছে বা আপনি এমনি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হচ্ছে, এটি সেম থাকবে। শুধুমাত্র এটা যে ভিসা কর্তৃপক্ষ আছেন তারা যখন আপনার পাসপোর্টের যে চিপটি আছেন সেটা যখন মেশিনে লাগাবেন তখন আপনার টোটাল যে তথ্যগুলো আছে সেটা ডাটাবেজ আকারে আসবে। এটা তাদের জন্য ফাইন্ড আউট করার সুবিধা হবে। আর সব কিছুই ভিসার ক্ষেত্রে সব কিছু একই রকম থাকবে। আপনার পাসপোর্টের মধ্যে যেমন স্টিকার ব্যবহার করা হতো সেম জিনিসই থাকবে। কর্মকর্তারা বলেছেন ই পাসপোর্টের সাথে সাথে এমআরপি পাসপোর্টটিও প্রচলিত থাকবে। যতদিন না পর্যন্ত সবার হাতে ই পাসপোর্ট পৌঁছাবে ততদিন এমআরপি পাসপোর্টটি থাকবে। মানে আপনারা বুঝতে পারছেন যে
অ্যাকচুয়ালি নতুন করে কোনো এমআরপি পাসপোর্টের জন্য তারা আবেদন নেবেন না। সব যেই পাসপোর্টগুলো নতুন করে হবে সবগুলো পাসপোর্টই হবে হচ্ছে ই পাসপোর্ট। এভাবে করে যতদিন মেয়াদ থাকবে, এই মেয়াদের শেষে যেই পাসপোর্টটি আপনি ইস্যু করবেন তখন আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে। তার মানে হচ্ছে যে আমাদের যতদিন পর্যন্ত এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনি এমআরপি পাসপোর্টটি ব্যবহার করতে পারবেন। ই পাসপোর্টটি যখন তারপরে আপনার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার নতুন করে আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে। সেখান থেকে এইভাবে করে আস্তে আস্তে সব এমআরপি পাসপোর্টগুলো উঠে যাবে। তারপর থেকে আসবে ই পাসপোর্ট। যেমন করে আমাদের হাতে লেখা পাসপোর্ট থেকে আমাদের এমআরপি পাসপোর্টে এসেছে, ঠিক তেমনি করে এমআরপি পাসপোর্ট থেকেও ই পাসপোর্টে চলে যাবে। বন্ধুরা, বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও ই পাসপোর্টটি চালু হতে যাচ্ছে। এটা সত্যিই আমাদের জন্য একটি সুখবর। কারণ হচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট যেটি ছিল এতদিন, সেটি আপনি যদি বিদেশ ভ্রমণ করে থাকেন হয়তো জানবেন যে ভিসা চেকিংয়ের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়, লম্বা একটি লাইন অতিক্রম করতে হয়, যেটি ই পাসপোর্টের জন্য করতে হবে না। এয়ারপোর্টের মধ্যে যে ই গেটটি থাকবে, খুব কম সময়ের জন্য আপনার যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটি আপনি নিজেই সম্পূর্ণ করে পরবর্তী ধাপে আপনার পাসপোর্টের মধ্যে সিল করা হবে এই অ্যারাইভাল অথবা ডিপার্চার। তো এটা আসলেই আমাদের জন্য সত্যি একটি ভালো খবর। বিশ্বের যে অন্যান্য দেশগুলোর মতো আমাদের দেশটাও এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে এই কামনা করছি। তো বন্ধুরা, এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।